ফেরাউনের স্ত্রী আসিয়া কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? কি এমন কাহিনী তার মনকে শীতল করে নিয়ে এলো ইসলামের ছায়াতলে? তার মৃত্যুর দিন কেমন হয়েছিল? কি ঘটেছিল সেই দিন? আল্লাহ তার জন্য কেন জান্নাতে ঘর তৈরি করলেন? ফেরাউনের স্ত্রী হয়েও আসিয়াকে কেন দেওয়া হলো এত বড় সম্মান? চলুন প্রিয় দর্শক, আজ আমরা এই প্রশ্নের উত্তরগুলো জেনে নেই। ফেরাউনের এক দাসী ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তা ফেরাউন জানে না। দাসী চায় তার এই পরিবর্তন কারো চোখে যাতে না পড়ে, কেউ যাতে না জানে তার ইসলাম ধর্ম গ্রহণ করার ব্যাপারে। কিন্তু গোপন কতদিন ধরে রাখা যায়? সত্য যে একদিন বেরিয়ে আসবেই। ফেরাউন যখন জানতে পারলেন তার নিজের দাসী ইসলামের দিকে ফিরে তাকিয়েছে, তখন সে দাসীকে তার দরবারে হাজির করে সত্য জানতে চাইলেন। দাসীও এবার মন উজাড় করে তার ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে সম্পূর্ণ ঘটনা খুলে বলল। ফেরাউন রেগে গিয়ে একটি পাত্রে গরম তেল বসিয়ে দিতে হুকুম দিলেন। সেই তেলে আজ নিঃশেষ হবে দাসী ও তার দুই ছোট মেয়ে। গরম তেল হয়ে গেলে ফেরাউন দাসীর দিকে তাকিয়ে বলে উঠল, তুমি আমাকে খোদা হিসেবে কবুল করে নাও, তা না হলে আমি তোমার কলিজার টুকরা দুই মেয়েকে এই ফুটন্ত তেলের উপর ফেলে দিব। দাসী তখন একটু হেসে বললেন, হে মিথ্যাবাদী খোদা, তুমি আমাকে এগুলোর ভয় দেখাও? আমার তো দুই মেয়ে, যদি আরো কয়েকটা বেশি থাকতো তবেও আমি তাদের পরোয়া করতাম না। আমি এক আল্লাহ ছাড়া সবাইকেই ছেড়ে দিতে পারি, এরা তো আমার সামান্য দুটি মেয়ে মাত্র। সেই মুহূর্তে ফেরাউন বলে উঠল, তোমাকেও আমি এই গরম তেলে ডুবিয়ে মারব। দাসী তখন বলে উঠল, আল্লাহর জন্য আমি আমার জীবনটা দিতেও প্রস্তুত। ফেরাউন আর কোনো কথা বললেন না। দাসীর বড় মেয়েটিকে সে নিয়ে ফুটন্ত তেলে ছেড়ে দিল। মেয়েটির শরীর কয়েক সেকেন্ডের মধ্যে কঙ্কালে পরিণত হয়ে গেল। তা দেখে মেয়েটির মায়ের কলিজা ছিঁড়ে যাচ্ছে। তার ভিতরে কি যেন ধ্বংস হয়ে গিয়েছে। তার মস্তিষ্ক যেন নিথর হয়ে তাকে কোনো সিগন্যালই দিচ্ছে না। শরীরের অঙ্গের ভার যেন দ্বিগুণ হয়ে গিয়েছে। তারপরও তিনি মাথা নোয়াবার চেষ্টা করেননি ফেরাউনের কাছে। তারপর ছোট মেয়েটির পালা। দুধের বাচ্চা এই ছোট নিষ্পাপ মেয়েটি। সেই মেয়েও ফেরাউনের হাত থেকে রক্ষা পায়নি। ফেরাউন তাকেও ফেলে দিল ফুটন্ত গরম তেলে। ফুটন্ত তেলে পড়ে মেয়েটি চিৎকার করার সময়টাও পায়নি। সাথে সাথে চলে যাচ্ছে আকাশপানে। দাসী তা দেখতে পাচ্ছে। তার মনে হচ্ছে তার মেয়েরা যেন তাকে বলছে, মা, আমরা চলে যাচ্ছি, আমাদের দেখা হবে জান্নাতে, তুমি ধৈর্য ধরো মা। এর মাধ্যমেই শেষ করতে পারত এই ঘটনা। কিন্তু ফেরাউন কতটা পাষাণ হৃদয়ের মানুষ, তাই তো শেষমেশ সে দাসীকেও মেরে ফেলল গরম তেলে ডুবিয়ে। আল্লাহু আকবার। ভয়াবহ অত্যাচারে শেষ হল তাদের নিঃশ্বাস। এই ঘটনাটি ফেরাউনের স্ত্রী আসিয়ার মনে দাগ কাটে। সে ভাবতে লাগল, কি এমন জিনিস থাকলে এত বড় স্যাক্রিফাইস করতে পারে মানুষ? ইসলামে কি আছে? আসিয়া এবার ইসলাম সম্পর্কে জানতে লাগলেন। কখন যে তার সেটা ভালো লেগে গেল সেটা সে বুঝতেও পারেনি। এক সময় সে ইসলাম ধর্মটা গ্রহণ করেই নেয়, কবুল করে নেয় সুশীতল ছায়াকে। সুবহানাল্লাহ। কিন্তু এই ঘটনাটি ফেরাউনের কানে যেতেই সে তার সবচেয়ে প্রিয়তম স্ত্রীকে বুঝাতে লাগলো ইসলাম ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু আসিয়া তো সবকিছু জেনেই ইসলামে পা দিয়েছেন। এত সহজে কি তাকে এই শান্তির ধর্ম থেকে বের করে দেওয়া যাবে? ফেরাউনের সব চেষ্টা ব্যর্থ হয়েছে। এটা দেখে এবার কঠোর হলেন তিনি। যে স্ত্রীর সব আবদার সে মিটিয়েছে এতদিন, সেই স্ত্রীকে তিনি পাঠালেন কারাগারে। কারাগারের শত নির্যাতনেও ইসলাম থেকে দূরে সরে যায়নি তিনি। মনে প্রাণে অন্তরে ধারণ করেছে তার ধর্মকে। শেষে ফেরাউন তার প্রাণের ভালোবাসাকে উঠালেন শুলে। শুল, ফাঁসি এইসব প্রথা চালু করেন ফেরাউন। শুল বলতে বোঝায় দুই হাত ও দুই পায়ে পেরেক ঢুকিয়ে কাঠের সাথে যুক্ত করে সোজা করে রাখা। আর এই যন্ত্রণায় কাতর হয়ে মারা যায় আসামি। কি মর্মাহত মৃত্যুর আয়োজন! আসিয়ার নরম হাতে মারা হয় পেরেক। পেরেক পা ছিদ্র করে ভেদ করে যায় কাঠ পর্যন্ত। কতটা যন্ত্রণা! এভাবে সোজা করে রাখা হয় আসিয়াকে। তখন আসিয়া বলে ওঠে, হে আল্লাহ, তুমি আমাকে এই ফেরাউনের থেকে রক্ষা করো। আমার জন্য তোমার কাছে জান্নাতে একটি ঘর তৈরি করে দাও। আসিয়ার এই দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে নিলেন। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, তুমি এখনই যাও আসিয়াকে তার ঘরটি দেখাও। সে যেন মরে যাওয়ার আগে তার জন্য তৈরি করা ঘরটি সে দেখতে পায়।
আর আমি তাকে জান্নাতে নারীদের সর্দার হিসেবে কবুল করলাম। আল্লাহু আকবার। কতই না স্বপ্নের মতো ভবিষ্যৎ পেল আসিয়া। তবে তাকে সহ্য করতে হয়েছে নিদারুণ কষ্ট, যন্ত্রণা এবং অত্যাচার।